আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ কামাল হোসেন আমার ট্রায়াঙ্গুলার কামাল একাডেমিতে। আজকের ক্লাসে আমরা কথা বলবো আমাদের নবম শ্রেণীর গণিতের সেট এবং ফাংশন থেকে। সেট এবং ফাংশনের ধারাবাহিকতায় আমরা আমাদের সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন, পাওয়ার সেট, মৌলিক উৎপাদক এবং বিভিন্ন রকম ম্যাথস নিয়ে আমরা এর আগের টিউটোরিয়ালগুলোতে ধারাবাহিকভাবে কথা বলেছিলাম। আজকের ক্লাস আমরা কথা বলবো আমাদের অনুশীলনী 2.1 এর সর্বশেষ কোশ্চেনটি নাম্বার 12। এটি একটি সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নের আলোকে আমরা আজকে কাজটি করতে শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই প্রশ্নটি পড়ে নিচ্ছি আমরা। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে, 15 জন উভয় বিষয়ে ফেল করে। তথ্যগুলো চিত্রে দেখাও। শুধু বাংলা ও ইংরেজি পাশ করেছে তাদের সেট নির্ণয় করো। উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। তো সংযোগ বলতে আমরা বুঝাচ্ছি ওদের মধ্যে ইউনিয়ন। তো আমাদের ফার্স্ট যে ইনফরমেশনটা ছিল এটি নাম্বার 12 এটি হচ্ছে একটি ইউনিভার্সাল সেট। শিক্ষার্থীদের যে সেটটি হচ্ছে ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের মধ্যে দুটি বিষয়, এটি হচ্ছে বাংলা আর এটি হচ্ছে ইংলিশ। তাহলে বাংলায় যারা পাস করে তাদেরকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করব, আর ইংরেজির স্টুডেন্টদেরকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এটি হচ্ছে ই আর এটি হচ্ছে বি। আর এইখানকার যারা টোটাল এটি হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ, যেটি হচ্ছে 100 জন শিক্ষার্থী। তো এই 100 জন শিক্ষার্থীর মধ্যে এই পার্টটি হচ্ছে বি ইন্টারসেকশন ই, যারা বাংলা এবং ইংরেজি দুটি বিষয় ভালো করে। আর এই পার্টটি এটি ভেন ডায়াগ্রামের এই অংশটি হচ্ছে বি সেট থেকে ই মাইনাস হবে, বি সেট থেকে ই মাইনাস হবে। তাহলে এই পার্টটি হচ্ছে বি থেকে ই মাইনাস। আর ঠিক একইভাবে এই সেটটি হচ্ছে ই সার্কেল থেকে বি এর পার্টটি মাইনাস করলে যা থাকবে এটি হচ্ছে আমার এখানকার উপরের পার্টটি। এখন যদি আমরা প্রশ্ন করি আমাদের যে কন্ডিশন হিসেবে, তাহলে আমরা বি এবং ইউ এর পরিচয় আমাদের ফার্স্ট হচ্ছে তথ্যগুলো চিত্রে দেখো সংক্ষিপ্ত বিবরণ সহ। মনে করি সকল শিক্ষার্থীর সেট ইউ এবং যারা বাংলায় পাস করে তাদের সেট বি এবং যারা ইংরেজিতে পাস করে তাদের সেট ই। তো প্রশ্ন হচ্ছে আমাদের যে শর্তে ছিল চিত্রের মাধ্যমে, তাহলে আমরা এক এক করে শর্তগুলো দেখাচ্ছি। 100 জন শিক্ষার্থী, তাহলে মোট হচ্ছে এন অফ ইউ টোটাল হচ্ছে 100 জন শিক্ষার্থী। এর মধ্যে 65 শিক্ষার্থী বাংলায়, তাহলে বাংলায় পাস করে নাম্বার অফ বি, বাংলায় পাস করা শিক্ষার্থী 65। এরপরে হচ্ছে উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করে। তাহলে বাংলা এবং ইংরেজি ইন্টারসেকশন করলে আমাদের এই দুটির সাথে কানেক্টেড স্টুডেন্ট হচ্ছে 48। এখন আমরা যে কাজটি করব, নাম্বার অফ ইউ, অর্থাৎ এরা স্কুলে আছে বাট বি ইন্টারসেকশন ইউ
বি ইন্টারসেকশন ই অর্থাৎ বাংলা এবং ইংরেজি কোনোটির মধ্যে থাকবে না, শুধু স্কুলে থাকবে। অর্থাৎ বাংলা পাশের মধ্যেও নাই, ইংরেজি পাশের মধ্যেও নাই, বাংলা এবং ইংরেজির মধ্যে কমন সেটির মধ্যেও নাই, কিন্তু স্কুলে থাকবে। এদেরকে বলা হচ্ছে দুইটি বিষয় ফেল, অর্থাৎ দুইটি বিষয়ে দুইটিতেই ফেল। এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 15। এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 15। তাহলে এগুলো হচ্ছে আমাদের ব্যানচিত্রের আলোকে নাম্বার ক এর আনসার। তো নাম্বার খ, শুধু বাংলা ও ইংরেজি পাশ করেছে তাদের সেট নির্ণয় করা। শুধু বাংলা এবং, তাহলে খ নাম্বার কোশ্চেন, শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করা। তাহলে শুধু বাংলা, শুধু বাংলার জন্য আমরা আগেই বলে আসছি আমাদের এই পার্টটি হচ্ছে শুধু বাংলা। অর্থাৎ যদি কোনো বাংলা সার্কেলের মধ্যে যদি ইংরেজি সার্কেলটি থাকে, তাহলে ইংলিশ সার্কেলটিকে মাইনাস করলে যে পার্টটি থাকবে এটি হচ্ছে শুধু বাংলা। তাহলে আমরা যদি খ নাম্বার কোশ্চেনটি আমরা এখান থেকে স্টার্ট করি, আমাদের এই ইনফরমেশনগুলো প্রয়োজন হবে খ এর জন্য। তাহলে আমরা খ নাম্বার কোশ্চেনটি নাম্বার 12 এর খ। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটি হচ্ছে শুধু বাংলায়, শুধু বাংলায় পাস করে, তাহলে নাম্বার অফ বাংলা স্টুডেন্টস মাইনাস নাম্বার অফ কমন স্টুডেন্ট বোথ, বাংলা এবং ইংরেজির মধ্যে যারা কমন। তাহলে শুধু বাংলার মধ্যে আমরা যাকে দেখি 65 মাইনাস কমন হচ্ছে 48। তাহলে 48 মাইনাস করলে আমাদের এখানে হচ্ছে 7 ক্যারি 1 5 17। তাহলে একটি আনসার হচ্ছে 17। আর এরপরে যে কোশ্চেনটি ছিল শুধু বাংলা এবং ইংরেজিতে, তাহলে ইংরেজিতে যদি আমরা এখানে বের করি, শুধু ইংরেজিতে, ইংরেজি পাঠটি অবশ্যই আমরা এখান থেকে বের করব। সবগুলো পাঠকে আমরা আলাদা আলাদা ভাবে নিচ্ছি। তাহলে আলাদা আলাদা ভাবে নিলে যদি আমাদের কন্ডিশন হচ্ছে এটি, আবার এই কোশ্চেনটিকে আমরা লিখে নিচ্ছি নাম্বার অফ ইউ মাইনাস n of b union e equal 15। তো এখানে যদি এখন আমরা ক্যালকুলেশনটি করে নিচ্ছি, 100 জন শিক্ষার্থী, এর মধ্যে এখানে তিনটি পার্টকে আমরা আলাদা আলাদা ভাবে লিখব। ফার্স্ট পার্টটি হচ্ছে b থেকে n of b থেকে e বাদ একটি পার্ট, মাঝখানে পার্টটি হচ্ছে n of b ইন্টারসেকশন e, মাঝখানে পার্ট প্লাস n of e ইন্টারসেকশন b, অর্থাৎ ইংলিশ থেকে বাংলা পার্টটি মাইনাস করার পরে এখানে হচ্ছে 15। আমরা আবার একটু বলছি, এখানকার শিক্ষার্থীরা দুইটি বিষয়ের কোনো না কোনোটিতে ওরা পাস করে। যেমন এরা শুধু বাংলায়, এরা শুধু ইংলিশ, এরা বাংলা এবং ইংলিশ, এই তিনটি পার্ট। একটি পার্ট হচ্ছে এইখানে, আরেকটি পার্ট থাকবে মাঝখানে এইভাবে, আর এই পার্টটি হচ্ছে, এই পার্টটি যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, তিনটি পার্ট, এই তিনটি পার্টকে একসাথে করলে আলাদা আলাদা ভাবে বি ইউনিয়ন ই। তাহলে বি ইউনিয়ন ই থেকে এখন যদি আমরা ক্যালকুলেশন করে আসি, আমাদের কি কি ইনফরমেশন গুলো থাকবে। এই পুরো পার্টটিকে আমরা রাইট সাইডে বসাবো, নাম্বার 100, এখানে 100 মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ভ্যালু বসাচ্ছি বি বাদ এ। তাহলে এই পার্টের আমাদের যে আনসারটি সাথে শুধু বাংলা, শুধু বাংলা হচ্ছে আমার এখান থেকে আমরা আনসারটি বসাতে পারবো 17। শুধু বাংলা পার্টটির জন্য আমরা এখান থেকে নাম্বার 17 মাইনাস দুটির মধ্যে কমন হচ্ছে 48 মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এবার হচ্ছে n of e ইন্টারসেকশন b, অর্থাৎ শুধু ইংলিশে এটির মান আমাদের কোথাও নাই, আর এই জায়গাটি হচ্ছে 15 এর সমান। এখন এইখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে আসি, আমাদের আমরা ক্যালকুলেশনটা অবশ্যই উপরে একটু করে দেখাতে হবে। আর তাহলে এখানে 100 মাইনাস এখানে আমাদের থাকে 100 মাইনাস 17 মাইনাস 48, তাহলে এখানে থাকছে আমার 35। এখান থেকে 15টাকে আমরা মাইনাস করে নিয়ে আসব, তাহলে 15টাকে আমরা মাইনাসটাকে এখানে নিয়ে আসছি,
আর এখানে হচ্ছে তাহলে 15 মাইনাস করে নিয়ে আসলে এটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি n অফ e বাদ p। তাহলে आंसर হচ্ছে আমাদের এখানে 35 মাইনাস 15 20। তাহলে 20 হচ্ছে শুধু ইংরেজি স্টুডেন্ট যারা শুধু ইংরেজিতে পাস করে। তাহলে শুধু ইংরেজি 20 প্লাস 48। এখন যদি প্রশ্ন হয় আমার এখানে শুধু বাংলা ও ইংরেজি, তাহলে ইংরেজি শব্দের ক্ষেত্রে কখনো কিন্তু শুধু বলে নাই। যারা ইংরেজিতে পাস করে অর্থাৎ এরা বাংলাও থাকতে পারে, যারা বাংলা এবং ইংরেজিতে পাস করে তাহলে এই পুরো সার্কেল হচ্ছে ইংরেজি, এই পুরো সার্কেল হচ্ছে ইংরেজি, শুধু এই পার্টটি হচ্ছে শুধু ইংরেজি। তাহলে এই পার্টটি হচ্ছে শুধু ইংরেজি, তাহলে ইংরেজিতে পাস করে, সুতরাং ইংরেজিতে পাস করে। তাহলে এখানকার দুটি পার্ট, একটি পার্ট হচ্ছে 48 আর এই পার্টটি এখন আমরা যেটি বের করে নিয়ে আসছি 20, তাহলে হচ্ছে 68। তাহলে আমাদের আনসার হচ্ছে, যেহেতু আমরা শতকরা 100 জন স্টুডেন্টের মধ্যে 17% যাদেরকে আমরা বলতে পারি এই 17% স্টুডেন্ট শুধু বাংলায়, আর ইংরেজির ক্ষেত্রে আমরা বলতে পারি 68% স্টুডেন্ট ইংরেজি। কিন্তু এই 68% স্টুডেন্টের মধ্যে কিছু অংশ বাংলা আছে আর এখানে শুধু বাংলা, তাহলে আমাদের এটি আনসার হচ্ছে 68। তাহলে আমরা অবশ্যই খেয়াল করতে হবে আমাদের কোশ্চেনটি অবশ্যই আমাদের পাঠ্য বইয়ে এখানে ইংরেজি বলতে ওরা এই যখন শুধু শব্দটি ইউজ করে, নরমালি শুধু শব্দটি যখন বাংলার জন্য ইউজ করে সেই ক্ষেত্রে শুধু বাংলা হচ্ছে আমাদের আনসার হচ্ছে 17। কিন্তু যদি শুধু ইংরেজি বলে তাহলে আমাদের আনসার হবে 20%। শুধু ইংরেজি বললে আমাদের আনসার হবে 20%, আর যদি বলা হয় শুধু ইংরেজি তাহলে 68% আনসার হবে। আমাদের বইটিতে যেটি নরমালি আমাদের আনসার দেওয়া হচ্ছে এখানে ইংরেজি লেখা আছে কিন্তু আনসার হচ্ছে 20%, কিন্তু এখানে শুধু বাংলার সাথে যদি শুধু ইংরেজি থাকে তাহলে কোশ্চেনটি আরেকটু ক্লিয়ার হবে স্টুডেন্টদের নিকট। কিন্তু পাঠ্য বইয়ে অবশ্যই এখানে ইংরেজি শব্দটি ইউজ করছে, শুধু ইংরেজি ইউজ না করে, সেই ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 68। কিন্তু যদি শুধু বাংলা শুধু ইংরেজি হয় সেই ক্ষেত্রে আমার আনসার হচ্ছে এখানে আমাদের যে আনসারটি আসে 20% এবং 17%। তাহলে এটি হচ্ছে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে যারা পাস করে তাদের হচ্ছে 17% এবং 20%। তো এর উপর বেস করে নরমালি আমাদের ভেন ডায়াগ্রামের উপর বেস করে এই কোশ্চেনটি। পরের কোশ্চেনটি যেটি হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়ক সমূহের সেট উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে পাস যেটি হচ্ছে আমাদের কমন, উভয় বিষয়ে পাস হচ্ছে 48 আর উভয় বিষয়ে ফেল আমাদের আগে থেকে দেওয়া ছিল, উভয় বিষয়ে ফেল হচ্ছে 15। তাহলে উভয় বিষয়ে পাস 48, উভয় বিষয়ে ফেল হচ্ছে 15। এই সংখ্যাগুলোর গুণনীয়ক সমূহের সংযোগ সেট। তাহলে এদের অবশ্যই গুণনীয়কের আগে একটি ওয়ার্ড লেখা আছে মৌলিক, তাহলে মৌলিক গুণনীয়ক সমূহের সেট আমরা নির্ণয় করব। তাহলে নাম্বার 12 এর ঘ যদি আমরা করি তাহলে উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী হচ্ছে 48 এবং উভয় বিষয়ে ফেল 15। প্রশ্ন হচ্ছে এই ফার্স্ট এবং ফেলের মধ্যে মৌলিক গুণনীয়ক। তাহলে মৌলিক গুণনীয়ক আমরা যদি বের করি শুরুতে 48 কে আমরা 2 দিয়ে ডিভাইড করলে 2 4 দেন 2 12 2 6 2 3। তাহলে 48 এর যদি আমরা বলি 48 ইকুয়াল 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 আর এখানে আছে 15 3 5 দেন 5 1।
তাহলে এখানে অবশ্যই আমরা 1 না করলেও হবে, তাহলে আমরা লিখতে পারি 15 ইকুয়াল 3 মাল্টিপ্লাই 5। তো প্রশ্ন হচ্ছে এখন ধরে নিচ্ছি আমরা উভয় বিষয়ে পাস, ধরি 48 এর মৌলিক উৎপাদকের সেট এ এবং 15 এর মৌলিক উৎপাদকের সেট ইকুয়াল বি। তাহলে a ইকুয়াল 2, 3, অর্থাৎ দুইটি আলাদা আমরা দেখাচ্ছি, আর b ইকুয়াল 3, 5। আর আমার প্রশ্নে ছিল মৌলিক উৎপাদক সমূহের সংযোগ সেট। তাহলে সংযোগ বলতে আমরা বুঝি ইউনিয়ন, a ইউনিয়ন b ইকুয়াল 2, 3 ইউনিয়ন 3, 5 ইকুয়াল আনসার হচ্ছে কমন আনকমন সব 2, 3, 5। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে অবশ্যই আমাদের এই ভেন ডায়াগ্রামের আলোকে এই কোশ্চেনটি মূলত নাম্বার 10, 11 and 12 এই কোশ্চেনগুলোর উপর বেস করে নরমালি এখানে অনেক সৃজনশীল প্রশ্ন করা হয়। ভেন ডায়াগ্রামটি বুঝে যদি সুন্দর মতো আমরা কাজগুলো করতে পারি তাহলে খুব অল্পতেই আমরা এই কাজগুলো ভালো মতো শিখতে পারবো এবং করতে পারবো। আদারওয়াইজ যদি ভেন ডায়াগ্রামটি যদি ভুল হয়ে যায় পারতপক্ষে পুরো ম্যাথটি ভুল আনসার আসবে। এই কোশ্চেনটি শুধু বাংলা, শুধু ইংরেজি এবং উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল, এই কথাগুলো পরিষ্কারভাবে বুঝে ভেন ডায়াগ্রামের নাম্বারের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমাদের এই কন্টেন্টটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি আমাদের 2.1 এ। আশা করছি আমরা সবগুলো ম্যাথে ধারাবাহিকভাবে দেখিয়েছিলাম। তারপরেও তোমাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন, কোনো এমসিকিউ অথবা বোর্ডের কোশ্চেনে কোনো সমস্যা থাকে তোমরা ভিডিও লিংকে নিচে কমেন্টস করবে, আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। 2.2 ভিডিওগুলো নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।